নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পিডি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। তো আমি যেহেতু মায়াপুর ঘুরতে এসেছি, ভাবলাম মায়াপুরের আশপাশটা একটু ঘুরে দেখি আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তো ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন। আমি আর একদম বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। এই মায়াপুরের আশেপাশে একটু ঘুরে দেখব। এখানে নাকি 5টা পয়েন্ট আছে দেখার, যে সাইট সিন আছে আর পাঁচটা জায়গায় ওরা নিয়ে যাবে। টোটোর সঙ্গে আমরা কথা বলেছি, আর টোটোর ভাড়া কিন্তু আপনাদের অনেক বলতে পারে, কেউ 350, কেউ 400 এরকম বলতে পারে, যেটা আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে আর কি। তো আমরা যে টোটোয় যাচ্ছি উনি 250 টাকায় রাজি হয়েছে। আমরা 5 জন আছি, আমরা পার হেড 50 টাকা করে দেবো বলেছি। তো 250 টাকা উনি রাজি হয়েছেন। আমরা 250 টাকাতেই ঘুরে আসবো, গিয়ে এই আশপাশটা একটু ঘুরে আসবো। মায়াপুরে সাইট সিন বলতে যা বোঝায়। তো চলুন আর দেরি না করে বেরানো যাক, আপনাদেরকেও দেখাই, পুরোটা সঙ্গে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই এটা লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বিকাল এখন 5টার মতন বেজে গেছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে। তো প্রথমেই আমাদের নিয়ে আসা হচ্ছে এই শিবডোবা ও গৌরনগর শ্রী সন্ত গোস্বামী গৌরীয় মঠে। তো দেখুন এই মন্দির বা মঠটা কিন্তু অসাধারণ। আমি আপনাদের ভিতরে গিয়েও দেখাচ্ছি ভালো করে। আগে বাইরের গেটটা দেখুন, বাইরের গেটটাই কত সুন্দর করে সাজানো কারুকার্য করে, আর গেটের মাথায় একদম বসে আছেন মহাদেব, খুবই সুন্দর লাগছে। তো চলুন মেন গেট থেকে ভিতরের দিকে ঢোকা যাক। এই মন্দির বা মঠটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর, ভীষণই সুন্দর কারুকার্য দেখুন। এবার চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেয়ালের উপরে এই দেখুন সমুদ্র মন্থনের ঘটনার চিত্র, এছাড়া নানান কাহিনীর চিত্র সব ফুটিয়ে তোলা হয়েছে। জগাই মাধাই উদ্ধার, তারপর পরপর আছে আর কি। যেমনটা বললাম ফটো তোলা অ্যালাউ নেই, তো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আপনাদের। সত্যভামা ব্রত, মোট কথা খুবই সুন্দর, অনেকই সুন্দর। আপনারা যদি আসেন এখানে তাহলে দেখতে পাবেন, খুবই সুন্দর। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের বিগ্রহের ছবি, এতটাই সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না। যদি ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ করতো তাহলে কত সুন্দর করেই না আপনাদের দেখাতে পারতাম, তাও যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। তারপর চলে এসেছি আমরা সেকেন্ড এই মন্দিরটায়। এখানে তো সবই মন্দির, 5টা মন্দিরে যাব আমরা, তো এটা হচ্ছে তার মধ্যে দ্বিতীয়। তো চলুন এটারও ভিতরে গিয়ে দেখা যাক কী আছে। এই মন্দিরে শ্রী মহাপ্রভু আর শ্রী রাধা মদন মোহনের বিগ্রহ আছে। মেন গেট থেকে ভিতরের দিকে ঢুকে আসলেই দেখবেন একটা পাদুকা রাখার জায়গা আছে, সেখানে আপনারা জুতো জোড়াটা রেখে দেবেন। তার সোজাসুজি দেখতে পাবেন বৃন্দা মহারানীর একটা মূর্তি, খুবই মিষ্টি মূর্তিটা। আর তার সামনেই রাখা আছে একটা প্রণামী বাক্স, আপনারা চাইলে এখানে কিছু প্রণামী দিতে পারেন। আর এই হচ্ছে মন্দিরটাও সত্যি খুবই সুন্দর। এখানে এইটা নিয়ে দ্বিতীয় নাম্বার মন্দির দেখছি। দুটো মন্দিরেরই কারুকার্য অসাধারণ, কিছু বলার নেই। আর এই যে মন্দিরের ভিতরে শ্রী মহাপ্রভু আর রাধা মদন মোহনের বিগ্রহ এতই অসাধারণ যে চোখ ফেরানো দেয়। ওখানে বিগ্রহ দর্শন করে এসে এখানে বৃন্দা মহারানীকে সবাই পরিক্রমা করছে। পরিক্রমা করা তো ভীষণই ভালো, ভীষণ পুণ্যের। তো সেই কারণে সবাই মিলে পরিক্রমা করে এসে নমস্কার করছে। সামনে থেকে দেখলে আরও ভালো বুঝতে পারবেন, মূর্তিটা এত মিষ্টি কি বলবো, যে আমি সামনে থেকে আবার দেখালাম আপনাদের। তো যাই হোক, এবারে আমরা চলেছি আবার আমাদের পরের মন্দিরে। এবারে যাচ্ছি 3rd নাম্বার বা 3য় নম্বর মন্দির। তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি 3য় নাম্বার মন্দিরে। তো এই মন্দিরটার কথা যেটা বললেন আমাদের টোটো দাদা, সেটা হচ্ছে এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু আমি এটা আপনাদেরকে বলছি, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপ ধামে, কিন্তু আবার এখানেও একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান করা হয়েছে। তো ওখানের মানুষরা বলেন যেটা পরে ক্রিয়েটেড ওটাই আসল জন্মস্থান। তো এই বিতর্কে আমি আর যাচ্ছি না। যাই হোক, আপনাদেরকে মন্দিরের ভিতরটা ঘুরে দেখাই। এখানে ভীষণ সুন্দর করে অনেক গাছপালা লাগানো আছে, অনেক ফুল গাছ আছে। যেহেতু আমরা বেরিয়েছিলাম বিকালবেলা 5টার পর, তাই একটু হালকা সন্ধে হয়ে এসেছে। তাও এখন ভালোই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। নেক্সট দুটো মন্দিরে যে কখন পৌঁছাবো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরের ভিতরটা আর এই হচ্ছে মন্দিরটা। তো আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। চলুন এই মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই মন্দিরের ভিতরে এসে এই যে নাট মন্দিরটা, নাট মন্দিরটা অনেকটা বেশ বড় জায়গা নিয়ে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিছুক্ষণ এই নাট মন্দিরে বসতে পারেন, সেখান থেকে সোজাসুজি আপনারা এই ভগবানের দর্শন পাবেন, খুবই ভালো লাগবে বসতে। তো যাই হোক, ওই মন্দিরের পাশ থেকে একটা দরজা আছে, সেখান থেকে বেরিয়ে আসলে দেখতে পাবেন এই গাছটা, মানে এই নিম গাছটা, যেটার তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এই যে দেখুন এই মন্দিরের
মন্দিরের সাথে যে দরজাটা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে বেরিয়ে আসলে আপনারা গাছটা দেখতে পাবেন, আর তার সঙ্গে দেখতে পাবেন তার সামনেই আছে শ্রী শ্রী গৌর গদাধর আর শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। এই হচ্ছে সেই মন্দিরটা। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের বিগ্রহ দর্শন করাই। মন্দিরের কারুকার্যটা অসাধারণ। আর উপরের দিকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঝাড় লাগানো, একটা করে পাখার একটা করে আলোর ঝাড়, ভীষণই ভালো লাগছে দেখতে। যেমনটা বলছিলাম যে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তাই এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। আপনারা দেখতেই ছিলেন, একদিকে ভালোই হয়েছে, আমরা সন্ধ্যা আরতিটা একটু দর্শন করতে পারলাম। আর ওই মন্দির থেকে বেরিয়ে দেখবেন আরেকটা ছোট্ট করে মন্দির করা আছে শিব ঠাকুরের, ক্ষেত্রপাল গোপেশ্বর শিব। দেখুন পরপর দুটো শিবলিঙ্গ রাখা আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর আমরা চলে এসেছি পরের মন্দিরে। তো চলুন মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের মন্দিরটা আর যেখানে যা বিগ্রহ আছে সেই বিগ্রহ আপনাদের দর্শন করাই। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর মন্দিরের বাইরেই গেটের কাছেই খুব সুন্দর দুটো বিগ্রহ করা আছে, দুদিকে দেখতেই পাচ্ছেন, খুবই ভালো লাগছে দেখতে। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। আর বন্ধুরা, আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে ঠাকুর দর্শনের জন্য কোনো টাকা পয়সা লাগে না, মানে গেটের কাছে কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না। শুধুই এই মন্দিরের কথা বলছি না, যতগুলো মন্দিরে আমরা ঘুরছি কোনো মন্দিরেই কিন্তু লাগে না। যেহেতু ছবি তোলার নিষেধ আপনারা দেখতেই পাচ্ছেন, বড় বড় করে লেখা আছে, তাই খুব ভালো করে তো তোলা যাচ্ছে না। যতটুকু পারছি লুকিয়ে চুরিয়ে সেটুকুই তুলতে পারছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এই মন্দিরের আরেকটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই গাছটা। মন্দিরে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন গাছটা এতটা অসাধারণ, মানে কি বলবো। তো সবাই ওখানে বলছিলেন যে ভগবানের কৃপা না থাকলে এরকমভাবে একটা গাছ হয় না, খুবই অসাধারণ। তো যাই হোক, আমরা চলে এসেছি তার পরের মন্দিরে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটাই হচ্ছে 5 নম্বর মন্দির। বলেছিলাম আপনাদের যে 5টা মন্দিরে আমাদের নিয়ে যাওয়ার কথা হয়েছে, তো এটাই তার মধ্যে শেষ মন্দির। তো এটা দর্শন করুন আপনারা। বাইরের মেন গেট থেকে ঢুকে সোজাসুজি কিছুটা হেঁটে আসতে হবে। আর হেঁটে আসার পথে আমি দেখতে পেলাম ডান দিকে এক জায়গায় লেখা ছিল এখানে দর্শনীয় কিছু নাই। এটা দেখে আমার একটু হাসিই পেয়েছিল। এরকম লেখা আমি কোনো মন্দিরে আজ অবধি দেখিনি যেখানে দর্শনীয় কিছু নাই। মন্দিরে দর্শনীয় থাকে বলেই মানুষ যায়, আর এখানে লেখা আছে দর্শনীয় কিছু নাই, মানে যাতে মানুষ ওখানে না যায় আগে দিই, তাই জন্য বলে দিচ্ছে। আর যদি আপনারা একটু বিকাল থাকতে আসেন তাহলে দেখতে পারবেন এখানে একটা শ্যামকুণ্ড রয়েছে, যেই পুকুরে প্রচুর মাছ আছে। মাছগুলো তো আমরা দেখতে পারিনি অন্ধকার হয়ে গেছিলো বলে, কিন্তু এই শ্যামকুণ্ডের জল মাথায় ছেটানো ভীষণই পবিত্র বলে মনে করা হয়। তারপর এখানে নানান রকমের ফুল গাছ লাগানো, মানে এত সুন্দর লাগছে কি বলবো। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আপনারা জানি না ভিডিওয়ে কতটা বুঝতে পারছেন, কিন্তু এতটা জায়গা জুড়ে সুন্দর ফুল গাছ লাগানো, চারধার দিয়ে পাঁচিল করা, আর পাঁচিলের সাথে একটা করে পিলারের উপর এক একটা করে লাইটিং করা, মানে খুবই ভালো লাগছে দেখতে। যদি একটুখানি বিকালবেলা থাকতো তাহলে তো আমি এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলে নিতাম আর সঙ্গে রিলস বানানোরও চেষ্টা করতাম, কিন্তু সেগুলো কিছুই এখন পারছি না, সন্ধ্যা হয়ে গেছে তাই। তো যাই হোক, চলুন ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটায় যাওয়া যাক। তো মন্দিরটার সামনে চলে এসেছি, এবারে ভিতরে প্রবেশ করছি। এখানেও সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলুন সন্ধ্যা আরতির সাথে আপনাদের বিগ্রহটা দর্শন করিয়ে দিই। তো আমি এখন মন্দিরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আপনাদের পুরো মন্দির চত্বরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। আবার আসবো নবদ্বীপ ধামের ভিডিও নিয়ে, সবাই পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, আবার আসবো পরের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।